সবাইকে স্বাগতম আমার মতো ব্লগে। আমি যে ভিডিও বানাচ্ছি আর আমার বউ আমার ডিস্টার্ব করছে। এটা হচ্ছে আমার একমাত্র শালা। হাই বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর আজকের ব্লগ হচ্ছে বাংলাদেশের প্রথম ব্লগ। অ্যাকচুয়ালি ব্লগ তো হয় নাই, আমি আসছে পর্যন্ত যেদিন আসলাম ওই দিন একটা ব্লগ হয়েছিল। তারপরে দেখলেন আমার ভিডিও সবাই দেখছেন, বন্যার অবস্থা খারাপ। কালকে ছিলাম সাতখানিয়া, তো কালকে সাতখানিয়া দেওয়ার পরে এখন সবাই দেখে ফেললো যে খান ভাই বাংলাদেশে। আর কারোর সাথে যদি দেখা করতে না পারি, ফ্রেন্ড সার্কেল এন্ড আমার গ্রুপ মেম্বারদের সাথে দেখা করতে হবে। তো আজকে সবার সাথে একটা মিট আপ, তো যাচ্ছি এখন মিট আপ করতে সবার সাথে। তো চলেন আমাদের দেখাই। আর আমার বাইক তো ভিতরে, আপনারা জানেন বাইক আর করবো না কেন, কালকে চলে যাবো দুবাই আবার। তো বাসায় বাইক তো ওরা আছে, আর একটা আছে B4, ওটা নিয়ে বেরোবো। তো আপনাদেরকে মোটর ব্লগ হালকা দেখাই দিই, বাংলাদেশের মোটর ব্লগ। তো চলেন সবাই আজকে আমার টিম মেম্বারদের সাথে সবার সাথে মিট করেন, সবার সাথে পরিচয় করাই দিই। আর সবার সাথে করানো যাবে না আসলে, 100 আপ সবাই। আর বাইরে প্রচুর বৃষ্টি, সবাই কিন্তু আসতে পারবে কিনা জানি না। আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাই। চুল বানাতে লাভ নেই, হেলমেট পরবো। দেখছেন আমি যে ভিডিও বানাচ্ছি আর আমার বউ আমার ডিস্টার্ব করতেছে। এই যে আমার বাইক আমি দোতলায় তুলে রাখছি। আর বৃষ্টি হয়েছে তো বাইরে অনেক, তাই একটু কভারটা খুলে রাখলাম দেখার জন্য। চলে যাবো তাই, আর বাইক নামাচ্ছি না আসলে। আমি কিন্তু এই দোতলায় আমার বাসার উপরে তুলে রাখা এই বাইক। তো আমি বেরোচ্ছি আজকে B4 আটটা নিয়ে। অলওয়েজ কান বাইক ফার্স্ট। আর এটা হচ্ছে ভাইয়া সে চালায় গাড়ি, আর এটাতে কিন্তু অনেক মড করা গাড়ি। আজকে আমাদের সাথে আছে নাজিব, তারপর আছে আয়ান। আর যখন যেহেতু ফ্রাইডে, তো আমরা পাঞ্জাবি পরে বেরিয়েছি সবাই। তো সেটা হাই সবাই। আর ফারিস মিস গেলাম, ফারিস নানু বাড়িতে, তাই ওরাও যাচ্ছে আজকে মিট আপে আমার সাথে। বৃষ্টি কমতে না কমতে অবস্থা খারাপ, আবার গরম শুরু বাংলাদেশে। তো আমি যাব বাইক নিয়ে, ওরাও যাচ্ছে, চলুন তাহলে যাই। সবাইকে স্বাগতম আমার মতো ব্লগে। তো যেটা আজকে আমাকে বের করে নিয়ে ঢাকাতে বেরোচ্ছি, আর বাইরে প্রচুর বৃষ্টি, আর রাস্তাঘাটে সব পানি দেখছেন। টাউন মতো পর তেমন ক্লিয়ার না, কেন বাইরে অনেক আওয়াজ, আর মাইক ইউজ করছি না কেন, জাস্ট আজকে জন্য ভাইয়ের বাইকে নিয়ে বেরোলাম এবং বের হওয়া হয়নি। অ্যাকচুয়ালি কিন্তু বাইক চালাই হয় নাই, আর ভাইয়ের বাইক আজকে অনেকদিন পরে বেরিয়েছে, বাইক ইচ্ছে করছে, সেটা এখনো গরম করিনি। আমি জাস্ট সেভাবে নিয়ে বেরিয়েছি। তাই আজকে 10-15 দিন ধরে ভাইয়ের বাইকে বাসে চলাচল, বাইক নিয়ে বেরিয়েছি। আমি বেরিয়েছি, চলে আসলাম নিয়ামাতালি রোড। নিয়ামাতালি রোড আমি যাবো একটু সামনে পোস্ট কলেজ। আসলে বাইকের ফিলটা কিন্তু আলাদা, বাইকের মজাটা কিন্তু আলাদা। এটা কিন্তু সবাই বোঝে না যে বাইকার ছাড়া আপনি যে কোনো গাড়িতেই বসেন না কেন, কিন্তু বাইকের মজাটা কিন্তু আলাদা। আর দুবাইতে সব ধরনের গাড়ি চালাতে মানে আমার কেমন জানি বাংলাদেশে যে বাইকটাই মজা লাগে, কেন ওয়েদারটা খুবই জোর। আর আর মেন কথা হচ্ছে যখন বৃষ্টি হয়, তখন কিন্তু ওয়েদারটা ভালো লাগে। মানে হয়তো বৃষ্টি বন্ধ, কিন্তু ওয়েদার বেশি সুন্দর, গাড়ি চালাতে কষ্ট হচ্ছে না, অনেক ভালো লাগতেছে আমার। নিয়ম ভাঙা যাবে না, আমি যদি নর্মালি যাচ্ছি। এখানে এইসব এরিয়া কিন্তু এখানে পানি পরিষ্কার এরিয়া যেগুলো বললেন অভিনয়তে, এখানে কিন্তু এখানে পানি। দেখছেন বাইকের মজা, দেখছেন গাড়ি ওয়েট করে দাঁড়া গেল, তারপর আমরা চলে গেছি। আর আমি এখানে জানি না কিন্তু ওরা কে আসছে ওখানে। আর আমি অলওয়েজ ফার্স্ট, সবার আগে গিয়ে বাইকে বলে সামনে একটা আওয়াজ আসতে আসছে, একটা মিলিয়ন লাইট করে আসছে আর গাড়িতে। গাড়ি আছে, অনেকদিন সার্ভিস করা হয়নি মনে হয়। আর এমনি বের হবো না, আমরা বাইক দিয়ে যাবো, আর তুমি বের হবো যদি আর কোথাও গেলে যাচ্ছে তুমি বেরোবে, আমি বেরোই না। তো গাড়ি প্রথমে আমি যখন, হ্যাঁ এই মুহূর্তে দেখছেন এটা
আর এগুলো কি একটা সিকিউরিটি আমি তো জানি না। প্রথমে যেটা অন করি নাই যে গাড়ি স্টাডি হচ্ছে না, সেট লাগিয়ে আছে কোনো মতো গাড়ি স্টাডি হচ্ছে না। পরে তো আমি কাজটা ক্লিক করলাম, করার পর দেখি যে অটোমেটিক গাড়ি স্টার্ট হচ্ছে। তারপরে মনে করলাম যে হ্যাঁ এটা তো সেফটি মোড, মানে চুরাইয়া যেন চুরি না করে, কেন মডিফাইড করা ছাড়া হালকা মডিফাইডের মধ্যে গাড়িতে সবাই কিনবে না। আর আমার গাড়িতে কিন্তু এসব আমি কখনো করিনি, কেন আমার গাড়ি সব করে মডিফাইড করা। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেখানে যাও না কেন আমার গাড়ি সবাই চিনে ফেলবে, কেননা আমি ট্রাফিকের সব কাজ করাই তো একদম, মানে তোরা চেঞ্জ করলে কতটুকু করতে পারবে। আর আমাদের কাজটা প্রচুর, আমি বেশিরভাগই সিএনজি। সিএনজি তো জানেন সবাই বলে, যত আগে আছে ভাই এই চারটা রোডে সিএনজির চাপা খাইলে শেষ। আর আমার সবচেয়ে বন্ধু লাইটে ব্যস্ত রয়েছে করে সাজ্জাদও কিন্তু চারটা রোডে ফোন করে ইন্তকাল করছিলেন। এখানে কিন্তু সেই জিনিস নিয়ে আমি ছিলাম কিন্তু দেওয়াতে তার একটু আগের মানে ফোনটা কাউকে কথা বলার পরে এরকমের মধ্যে হাই মিশু কোথায় দাঁড়ালা সেটা মানুষ আমার মধ্যে পাশে যাচ্ছে। আমার জানা মতো আমি কিন্তু সবার কথা যাচ্ছি না, আসতে মনে হয় টাইপ অলওয়েজ ফার্স্ট ও চলে আসে। তো চলে আসছে টাইপ এটা জোর ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ব্লগ করতেছেন মোটর ব্লগ? ওয়াও, দেখবেন ভাই। কিন্তু সবাই অনেক দেখছে, কিন্তু আজকে খান ভাইয়ের মানে এতটুক ওঠার যাদের রিজেন, যাদের জন্য করা সব কিছু এরাই হচ্ছে সবাই, মানে সব ভাই ব্রাদার আমার, যারা সবসময় পাশে থাকে, সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ। সবাইকে দোয়া করবেন যেন সবাই আমার সাথে থাকে, আর যেভাবে আমরা গ্রুপ চালাচ্ছি আর এভাবে যেন আমাদের গ্রুপটা চলে থাকে। খান ভাই আসছে, আমাদের যুগে যুগে থাকে, টিম আগাবে থাকলে বলো খান ভাই, আর জোরে খান ভাই। বৃষ্টিতে অনেক বেশি আসবে, আজকে আবার বেরোলাম বাইরে, আর আমি আর যাচ্ছি আমার ওয়াইফ শাশুড় বাড়ি। বাইরের অবস্থা দেখেন, আসলে বাংলাদেশের ওয়েদারগুলোই কিন্তু আমরা মিস করি। তো গাইস বাংলাদেশে কিন্তু সিএনজি চলে কিন্তু অনেক বেশি মজা। বলতে বলতে বৃষ্টি চলে আসছে। তো গাইস আমি চলে আসছি শাশুড় বাড়ি, আর কিছু দেখাইতে পারি না পারি, মানে শাশুড় বাড়ির আপ্যায়নগুলো দেখাবো ইনশাল্লাহ। জামাইয়ের জন্য নাকি শ্বশুর বাড়ি নাকি অনেক কিছু। হ্যাঁ এটা কিন্তু ঠিক, যারা বিয়ে করে নেয় তারা আসলে মজাটা বোঝেন না, আর আমরা তো করে আছি। কেউ আসতেছে না, তাই আমরা নিজে থেকে দরজা খুলে ঢুকে যাচ্ছি ভিতরে। এটা হচ্ছে আমার একমাত্র শালা, সবার তালতো ভাই। বলো হাই, হাই বলো। হাই বলবে না কেন, রাগ করেছো? হ্যাঁ কেন বলবো না, একটু হাই বলো। বলবো না? ভাইয়া 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 চাপা দেন। থ্যাংক ইউ। কে কে আসেন শালা থেকে পাপড়ি পাইছেন, আর একটা আমার কিউট শালি। হাই বলো। হাই হাই হাই। আসলে আমি মানে আমার মতো আসলে কেউ মজা নেই শ্বশুর বাড়িতে এসে, কেন এরকম একটা কিউট শালা, এরকম একটা কিউট শালি সবসময় যদি কাঁধের উপরে উঠে আর প্যাডের উপর দুষ্টামি করে, কি ভাগ্য না। কারে চলে যায়। তো কি খাইছি এটা তো দেখানো যায় নাই নাস্তার মধ্যে,
আর হ্যাঁ, লাঞ্চটা অবশ্যই শেয়ার করবো। মানে এরকম মজার মজার খাবার দেখাবো, মানে সবার জন্য বিয়ে করার ইচ্ছা জাগে আর কি, মানে তাড়াতাড়ি মানে খাবার দেখে যেন বিয়ের ইচ্ছা জাগে দেখ। এই আমি বললাম যে মজার মজার খাবার খাচ্ছি, এসে রাগ লাগলো যে তার। দেখছেন ভাই, দেখছেন সবাই বলবে একটু আগে গেল না শ্বশুর বাড়ি, আর এখন আসছি হসপিটালে। একটা ছোটোখাটো অপারেশন আছে, আর রুগী নিয়ে আসছে জুনাইদ খান, সাইদ খান। এখন তো হাসতেছি, একটু পরে কাটবে করে। এরা নাকি মজা নিতে আসছে, মানে আমি নাকি কষ্ট পাবো, যেটা মজা। তুই না বললি যে আমরা চল মজা নিই, সাইদকে ফোন করে ডাকছো, সাইদ আয় আমরা একটু মজা নিই। দেখে যাও, দেখছস গ্রুপ দিতে সাথে সাথে। গাইস, আমি অপারেশন শেষ করে চলে আসছি বাসায়, আর বাসায় আমার সঙ্গভঙ্গ সবগুলা, আর আমার ব্লগিং এর পার্টনার সবাইকে দেখাচ্ছি। ফারিস বলতেছে যে আমাকে নাকি ব্লগিং শেখাবে, আর তোমাকে ব্লগিং শেখাবো, কিভাবে ব্লগিং করতে হয়। পাপা কতগুলা, পাপা কতগুলা? ওর কিন্তু ব্যাগ ফুলে গেছে। ব্যাগ ফুল পাপা, দেখি 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 দেখি। আচ্ছা, ও দেখাচ্ছে তো আমাদেরকে। পাপা কি দেখি, দেখেন ওর কি ও দেখাচ্ছে, মানে আমার ব্যাগ ফুলে গেছে, ও দেখাচ্ছে। পাপা ব্যাগ ফুল, জোরে বল একটু। Which class you go? এটা হচ্ছে আমার গুড গার্ল বারবি ডল। Which color your favorite? তোরা ওর পাশে মনে করতে চাস কেন? হ্যাঁ, ওর ফ্লেভার আসতেছে বেশি ফ্লেভার। কার ব্যাগ ফুল? আমি কিসে ওর পেট খালি হয়েছে। এটার কাজ দেখেন সবাই, বান্দর। এই বান্দর, এই বান্দর। তো গাইস, সবার আশা করি আমার ব্লগ ভালো লাগছে। আমার ব্লগে ছিল আমার গ্রুপিংয়ের বাইরে কিছু সিন, বৃষ্টির সিন, বউ ছিল, আর বাসার বাচ্চারা সবাই ছিল। আশা করি সবার ব্লগ ভালো লাগছে, সবাই পাশে থাকবেন সবসময়, আমি যেন এভাবে ব্লগ করতে পারি। আর বাংলাদেশে এসে তো ব্লগ করতেই পারি নাই আসলে, মানে সব দিকে বৃষ্টি, পানি পানি। আর দেখলেন তো আমার প্রায় ভিডিওতে আমি প্রাণ নিয়েছিলাম, সবার পাশে ছিলাম। তো সবাই দোয়া করবেন যেন সবার পাশে থাকতে পারি এভাবে, আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি। আমার ব্লগ দেখবেন, সবাই এনজয় করবেন। আশা করি সবাই ভালো লাগছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেনই না। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই। নেক্সট ব্লগ দুবাইতে।